আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর আজ গাছগুলো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা পোকা দেখাচ্ছি। এই যে একটা পোকা, এই পোকাটা হচ্ছে আমার গাছগুলো খেয়ে একদম শেষ করে দিচ্ছে। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম দুষ্টুমি করে যে আমার গাছে পঙ্গপালের খালাতো ভাই আক্রমণ করেছে। তো এই যে সেই পোকাটা, এই পোকাটা হচ্ছে আমি কিন্তু মেরে ফেলে দেই, তারপরে আবার কোথা থেকে যেন আসে। তো এই পোকাটা হচ্ছে একটু সময়ের মধ্যে অনেকগুলো পাতা খেয়ে নেয়, তারপর হচ্ছে যে নতুন করে যে শাখাগুলো গজায় সেই শাখাগুলো খেয়ে নেয়। তো এই পোকাটার হচ্ছে সামনে গরুর মতো দুইটা শিংও আছে। তো সামনে থেকে বোঝা যায়, ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না। তো এই পোকাটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই পোকার অত্যাচার আমার গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আর এরপরে হচ্ছে অফ ক্যামেরায় নাস্তাটাও করে নিয়েছি সকালে। এরপরে হচ্ছে বরাবর বাসায় চলে এসেছি। তো আসার পরে দুলাভাই বাজার নিয়ে এসছে এই যে সবজি। তো সবজিগুলো সব বের করে নেওয়া হয়েছে ব্যাগ থেকে। তো বের করে এখানে রেখে দেওয়া হলো। তো পানিগুলো শুকিয়ে গেলে তারপর হচ্ছে আবার গুছিয়ে রেখে দেব ফ্রিজে। এরপরে তো রান্নার কাছে চলে আসলাম। আমি হচ্ছে অফ ক্যামেরায় গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি, আর এই চুলায় হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো এই যে গরুর মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। আমি অনেকটা আগেই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ভিডিওটা হচ্ছে শুক্রবারের, তো সবাইকে জুম্মা মুবারক। তো শুক্রবার হচ্ছে বরাবর বাসায় গ্যাস ছিল না, গ্যাস খুব কম ছিল। তো অল্প গ্যাসে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করতে কিন্তু এমনিও সময় বেশি লাগে, তো অল্প গ্যাসে রান্নাটা হয়ে যাবে সেজন্য আর কি বসিয়ে দিয়েছি। আর এই চুলায় হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব, দেশি মুরগি। তো দেশি মুরগি রান্না করার জন্য আমি মশলাটা আগেই গুলিয়ে রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছি। তো এইভাবে মশলাটা গুলিয়ে রেখে দিলে না তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। পাটায় বেটে মশলা দিয়ে যে তরকারিটা রান্না করে যে এরকম স্বাদ আসে, এই তরকারিটা ঠিক অনেকটাই সেরকম স্বাদ আসে। তো সম্পূর্ণ কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় না, তবে কিছুটা হলেও আর কি পাওয়া যায়। যেমন কথায় বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেরকমই একটা অবস্থা। তো এদিকে তো গ্যাস ছিল না, তো সময়টা আর কি কাজে লাগিয়ে দিয়েছি মশলাগুলো গুলে রেখে। এরপরে হচ্ছে যখন গ্যাসটা একটু বেড়েছে তখনই আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি একটা হাঁড়িতে পানি গরম করে রেখে দিয়েছি। গরম পানিটা তরকারিতে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথেই। এরপরে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। আর এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ওই যে বললাম গরম পানি করে রেখেছি, তো গরম পানিটাই দিয়ে দিলাম। তো গরম পানি তরকারিতে দিয়ে দিলে না একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে তরকারিতে গরম পানিটা দেওয়ার সাথে সাথে তরকারিটা বলক চলে আসে, আর এতে করে তরকারি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব, ঝোল করব। তো দেশি মুরগি একটু আলু দিয়ে ঝোল করলে না খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে আজকে আমি শাক দিব। আর শাক আমরা আমাদের দক্ষিণ অঞ্চলে অনেকে শাক চিনেন। তো শাক বাটা দিয়ে দেশি মুরগি ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমি মুরগির মাংসটা কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার সাথে সাথে বলক চলে এসছে। আর এদিকে হচ্ছে আমি শাক বাটাটাও দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে বড় মাছ, তারপর হচ্ছে শিং মাছ, কই মাছ আর হচ্ছে দেশি মুরগি, এগুলোতে না শাক বাটা খাই।
তো শাক বাটা দিয়ে এই তরকারিগুলো রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে। এই শাক বাটাটাকে অনেক দেশে হচ্ছে ভাজনা বলে, তো যে নামে আর কি চিনে। আমার এদিকে কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে, তো আমি এখন তরকারিটা নামিয়ে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে পাশের চুলা পোলাওটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি একটু মাংসের কোয়াপ করেছিলাম, গরুর মাংস দিয়ে কোয়াপ বানিয়েছিলাম। তো এটা আর কি বিস্তারিত ভিডিও করিনি, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে ভিডিও। তো আজকে কোয়াবের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, আবার যদি কখনো বানাই তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমি মাংসর কোয়াবে পেঁয়াজ ভেজে দেই নাই, আজকে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি। আর এই যে পোলাওটা রান্না করে নিয়েছি, একদম সাদা ঝরঝরে করে পোলাওটা রান্না করেছি। আর হচ্ছে অফ ক্যামেরা একটু ইলিশ মাছও ভেজে নিয়েছি। তো সব কিছু আর কি ভিডিও করি নাই, সব কিছু ভিডিও করতে গেলে দেখা যায় কাজেরও অনেক দেরি হয়ে যায়, তারপর ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য আর কি সবটা ভিডিও করি নাই। তো এদিকে আমার পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে অনেকটাই, প্রায় শেষ পর্যায়ে। তো এখন হচ্ছে আমরা খাবারটা আমি টেবিলে দিয়ে দিব, সবাই আর কি খাবারটা খেয়ে নেবে। তো শুক্রবার তো সবাই আর কি নামাজ কালাম পড়ে সেই খাবারটা খেতে বসে যায়। তো গ্যাস না থাকার কারণে রান্না একটু দেরি হয়ে গেছে। তো এদিকে যে খাবারের টেবিলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে মাংসের কোয়াব, ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে সালাদ, আর সাদা পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, এই আজকে আমাদের শুক্রবারের মেনু। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজই প্রথম যারা আমার ভিডিওটা দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা প্রথম ভিডিওগুলো দেখতেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। তো আমি এদিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। আমি হচ্ছে মাংসের কোয়াব আর ইলিশ মাছ ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই যে গরুর মাংস আর মুরগির মাংস দুইটা একসাথেই নিয়ে নিয়েছি, একই পেটেই তো যাবে, সেজন্য একসাথেই নিয়ে দিলাম, মানে নিয়ে নিয়েছি, সমস্যা নেই। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি গত বৃহস্পতিবার যখন আমার লাস্ট ভিডিও আপলোড দেই, তখন মানে ইন্টারনেট এত স্লো ছিল, আমি হচ্ছে বিকাল 5টার দিকে ভিডিও আপলোডে বসিয়েছি। আমি তো 5টা বাজে ভিডিও আপলোড দেই, এটা আমি আমার কমিউনিটি পোস্টে বলে দিয়েছি। তো 5টা বাজে ভিডিও আপলোড হওয়ার কথা, তো সেই ভিডিও আপলোড হয়েছে রাত্রে 10:45 বাজে। তো ভাবুন কতটা নেট স্লো। তো আমার হচ্ছে ভিডিও আপলোড দিয়ে অনেক সময় লেগেছে, আর আজও নেট অনেক স্লো, তারপরেও ভিডিওতে ভয়েস দিচ্ছি, জানি না কখন আপলোড হবে। তো চেষ্টা করব 5টার মধ্যে আপলোড দেওয়ার। তো বন্ধুরা, যে যতটুকু পারেন আমাকে সময় দিবেন, অন্তত 5 মিনিট বা 6 মিনিট আমার ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।